বাণীকে মৌলিক ঠাম্মি সবার সামনে থাপ্পড় মারে সেটা দেখে অনিরুদ্ধ চুপ থাকতে পারে না, উচিত জবাব দিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধের বাবার রাগে ফুসফুসে এসে দাঁড়ালেন। চারদিকে লোকজনের ভিড়, সব মিলিয়ে যেন এক অদ্ভুত উৎসবের আবহ। তিনি চোখ কুঁচকে সাথীর দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, সাথী, এখানে কি হচ্ছে একটু আমাকে জানানো দরকার ছিল না? এদের জন্য আমাদের সমাজে মানসম্মান একেবারে নষ্ট হয়ে গেছে। যাদের কারণে আমাদের দুই পরিবারের এতদিনের সুসম্পর্ক শেষ হয়ে গেল, যারা আমাদের মাথা হেট করে দিল সমাজে, তাদের জন্য তুমি আদর করে ভাত কাপড়ের অনুষ্ঠান করছ? তার কণ্ঠে ঘৃণা আর অপমান স্পষ্ট। ছি সাথী, ছি! মৌরির কাছে আজ আমাদের মাথা হেট করে কথা বলতে হচ্ছে। এসব মানুষদের জন্য আবার উৎসব পালন? সাথী কিছু বলার আগেই বাণী ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। সে শান্ত গলায় বলল, আমি কিছু লোককে খাওয়াতে চাইছি। সাথী তৎক্ষণাৎ বলল, কোনো আত্মীয় স্বজনকে খাওয়াবে? সব আত্মীয় স্বজন তো এখান থেকে চলে গেছে, কেউ থাকতে চায়নি। বাণী নাড়ল। আমি আত্মীয় স্বজনের কথা বলছি না, আমি বলছি গরিব দুঃখী মানুষের কথা, যারা না খেয়ে থাকে, যাদের পাশে কেউ দাঁড়ায় না। আমি কি গরিব দুঃখী মানুষের মুখে দুটো অন্ন তুলে দিতে পারি না? এই বলে বাণী থালা তুলে নিল। এক কোণে বসে থাকা কয়েকজন অসহায় মানুষের দিকে সে এগিয়ে গেল। তার হাতে গরম ভাত, ডাল আর তরকারি। সে নিজ হাতে এক বৃদ্ধার মুখে খাবার তুলে দিল। বৃদ্ধার চোখে জল, কাঁপা গলায় সে আশীর্বাদ করল, মা, তোর মঙ্গল হোক। এই দৃশ্য দেখে আশেপাশে থাকা মানুষদের মধ্যে ফিসকিস শুরু হয়ে গেল। কেউ অবাক, কেউ লজ্জিত। অনিরুদ্ধের বাবা দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইলেন, কিন্তু কিছু বললেন না। ঠিক সেই সময় মৌলির পরিবার এসে পৌঁছেছে। মৌলির বাবা, মা, ঠাম্মি, মৌলি সবার মুখেই ক্ষোভ আর অভিযোগ। আর সবার আগে ছিলেন মৌলিক ঠাম্মি। তিনি বাণীর দিকে আঙুল তুলে অভিনয় করে বললেন, এই তো সেই মেয়ে, আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে এখন নিজের বউ ভাতের খাবার পরিবেশন করছে, তাও আবার নিজের হাতে। কি অভিনয় রে মা! চারদিক নিস্তব্ধ হয়ে গেল। বাণী থমকে দাঁড়াল। তার চোখে এক মুহূর্তের জন্য কষ্ট ঝিলিক দিল, কিন্তু সে মাথা নিচু করল না। সে ঠাম্মির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি অভিনয় করছি না ঠাম্মি, আমি শুধু মানুষদের খাওয়াচ্ছি। মৌলির মা তীব্র স্বরে বললেন, মানুষ? আমাদের ঘর পুড়িয়ে যে মানুষ, সে আবার মহৎ সাজছে? বাণী গভীর শ্বাস নিল। আমি কাউকে ক্ষতি করতে চাইনি। আমি সেই দিন থেকেই অনুতাপে জ্বলছি। কিন্তু আজ যদি আমি কয়েকজন না খাওয়া মানুষকে খাবার দিই, তাতে কি আমার অনুতাপ মিথ্যে হয়ে যায়? অনিরুদ্ধ এগিয়ে এলো। এতক্ষণ চুপ করেছিল সে। বলল, মা, বাবা, বাণী ঠিকই করছে। সমাজের ভয় পেয়ে চুপ করে থাকতে পারব না। আমরা ঠিক কাজই করেছি, তাহলে সমাজ দিয়ে কি হবে? অনিরুদ্ধের বাবা কঠোর চোখে ছেলের দিকে তাকালেন। চুপ, তুই বুঝিস না, সমাজ কি বলবে? বাণী আবার থালা তুলে নিল। বাণী মৌলির পরিবারের সামনে খাবার পরিবেশন করল। সেই দৃশ্য দেখে মৌলির ঠাম্মির শরীর জ্বলে পুড়ে যাচ্ছিল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভুল করলে শাস্তি পেতেই হয়, কিন্তু ক্ষমা না করলে সমাজও অন্ধ হয়ে যায়। চারপাশে চাপা কান্নার শব্দ। সাথী চোখ মুছল। অনিরুদ্ধের বাবা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নিলেন। তার রাগ যেন একটু একটু করে গলে যাচ্ছিল। বাণী শেষ পর্যন্ত সবাইকে খাওয়াল। তার হাত কাঁপছিল, কিন্তু মন ছিল স্থির। সে জানত, আজকের এই ভাত কাপড় শুধু খাবার দেওয়া নয়, এটা ছিল মানুষের কাছে মানুষ হয়ে ওঠার এক নীরব প্রতিবাদ। মৌলি আর ঠাম্মি জ্বলে আগুন হয়ে যাচ্ছিল। মৌলি বলে, দেখ ঠাম্মি, আমি আমার অনিরুদ্ধের সাথে বিয়েটা হতে দিল না, নিজেই বিয়েটা বসল অনিরুদ্ধের কাছে। তখনই তানিয়া বলে ওঠে, মা, ওনারা কেন তোমাকে অপমান করছে? বাণী বলে, মা, এসব কথা বলতে হয় না, তুমি চুপ করে থাকো। তানিয়া তখন চুপ করে থাকে। মৌলিক ঠাম্মি আর মৌলি বাণীকে অনেক অপমান করে। সেটা সহ্য করতে না পেরে অনিরুদ্ধ বাণীর অপমানের উচিত জবাব দিয়ে দেয় ঠাম্মিকে। এই বিয়েটা উনি করতে চাচ্ছিল না, আমি জোর করে বিয়েটা করেছি। তানিয়ার জন্য আপনারা বাণীকে অপমান করবেন না। আপনারা এত কথা কেন বলছেন? এখানে এসেছেন, বৌভাতের খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যান, বাণীকে শোনাবেন না। মৌলির ঠাম্মি রেগে আগুন। অনিরুদ্ধের কথা শুনে সেখান থেকে রেগে চলে যায় মৌলির পরিবারের লোকজনেরা।